له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে গুরুত্ব মুকুট আল কুরআন আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا في هبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أرب আমার মক্কা আমার মদিনায় আমার সোনার দেশ সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের
শহীদ জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। ধন্য গো আরব ভূমি পেয়ে খোদার শ্রেষ্ঠ দান, তোমার বুকে জন্ম নিলেন আমার নবী দো জাহান, আমার নবী দো জাহান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কন্দকপুর গ্রামে মসজিদে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উন্নতি কল্পে আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম হোসেন সাহেব, শাইখুল হাদিস ঠাকুরচক মাদ্রাসা ও আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা বিশ্ববারের আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি হুসাইন কাসেমি সাহেব, দারুল উলুম সোনা বাজার। আজকে আলোচনা করবেন আপনাদের সম্মুখে বাঁকিপুর মাদ্রাসার শাইখুল হাদিস জনাব মাওলানা মুফতি নিসার আহমদ কাসেমি সাহেব। আমি নগণ্য অদম গুনাহগার আপনাদের সম্মুখে বসেছি। আল্লাহ তাআলা যদি চান তো অল্প সময় কিছু আলোচনা করব। তো সহ হযরত উলামায়ে কেরাম উপস্থিত, দিনদার পরেজগার মুত্তাকি খুদাভীরু আল্লাহওয়ালা মুসলমান ভাই ও বাবাজিরা, সমবয়স্ক বন্ধু সকল, স্নেহের কচিকাচরা, সবাইকে সাথে নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে ভালোবেসে এত সুন্দর একটা মজমা কায়েম করিয়ে দিয়েছেন। আমরা আসতে পেরেছি, এসেছি, বসেছি, এর জন্য আপনারা সবাই খুশি না বেজার ভাই? ও ভাই, কথা শুনতে পাচ্ছেন আপনারা? একটু এদিকে খেয়াল করেন যে এত সুন্দর একটা মজমা কায়েম হয়েছে, এর জন্য আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। কম না বেশি? আলহামদুলিল্লাহ। সেই রবের কাছে আমরা শুকর গুজার হচ্ছে, সকলে বলি আলহামদুলিল্লাহ। ও ভাই, একটু জোরে সরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আরো একটু জোরে বলো। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? গভীর রাত্রিতে আপনি ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন, অভ্যন্তরীণ ঘরের বাতিটাও বন্ধ করে দিলেন, লেপ অথবা কম্বলের নিচে আপনি মোড়া দিলেন। পার্শ্ববর্তী ঘরে একজন ব্যক্তি শুয়ে আছেন, আপনি লেপ অথবা কম্বলের নিচে মোড়া দিয়ে গুনাহের কাজ করছেন নাকি নেকির কাজ করছেন, দুনিয়ার কোনো প্রান্তরের মানুষ না বুঝতে পারলেও আপনি লেপ অথবা কম্বলের নিচে মোড়া দিয়ে গুনাহের কাজ করছেন নাকি আপনি নেকির কাজ করছেন, ওই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না, একজন ব্যক্তি দেখতে পায়। তিনি হলেন কে?
সেই রবের শুকরিয়া আরো একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রবাদ বাক্যে আছে, মুসলমানের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত কখনো হবে না ডাউন। এটা আজকে আপনাদের কাছে এসে উল্টে গিয়েছে। আপনারা সবাই মুসলমান, সবাই মুসলমান কারা নয় একটু দেখি, সবাই মুসলমান। তাহলে মুসলমানের সাউন্ড এত ডাউন হয়ে যাচ্ছে কেন? আমরা সেই রবের আরো একবার শুকরিয়া করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। সেই রবের শুকরিয়া করলে, সেই রবের গুণগান করলে রব্বুল আলামিন আমাদের জন্য কি উপকার ঘোষণা রেখেছেন আপনারা সবাই শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি রব আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবি। আমি রব আমার নিয়ামত পাওয়ার পরে আমার কৃতজ্ঞতা আদায় করবি, আমার শুকরিয়া আদায় করবি। আমি রব্বুল আলামিন তোর নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। আর বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করবি না, আমার কৃতজ্ঞতা আদায় করবি না, আমি রব্বুল আলামিন তোর কাছ থেকে ওই নিয়ামতগুলোকে কেড়ে নেব, সৃষ্টি করে নেব। শুধু তাই নয় রে বান্দা, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি রব এক একটা আযাবের মধ্যে কাফেরদের যেমন পতিত করেছিলাম, গ্রেফতার করে দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন তোদেরকে এক একটা কাফেরের মতো আযাবের মধ্যে গ্রেফতার করে দেব। এবং আমি রব আমার আযাব হবে বড় শক্ত। আমি আপনি যখন সেই রবের শুকরিয়া, রবের কৃতজ্ঞতা আদায় করব, রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকে বাড়িয়ে দেবে। আর যখন সেই রবের শুকরিয়া আদায় করব না, কৃতজ্ঞতা আদায় করব না, তো রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামতগুলোকে কেড়ে নেবে, আমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে দেবে। সেই রব আমাদেরকে দুনিয়ার জমিনে চলার জন্য একটা মহামানব পাঠিয়েছিলেন। সেই মহামানবগুলো দুনিয়ার জমিনে একজন করে মহামানব পাঠিয়েছে। এই মহামানব অর্থাৎ নবীদেরকে মুজিজা দিয়েছেন। নবীরা দুনিয়াতে এসেছেন, তারা একটা করে মুজিজা দেখিয়ে দিয়েছেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো, সুলাইমান নবী যখন তক্তার উপরে পা দিতেন, তক্তা মাইলের পর মাইল চলতে থাকত। সুলাইমান নবী যতক্ষণ না বন্ধ করতে বলতেন, ততক্ষণ পর্যন্ত তক্তা বন্ধ হতো না, তক্তা চলতে থাকতো, চলতে থাকতো। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তানার মুজিজা তিনি নিয়ে চলে গেলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তানার মুজিজা হলো অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে দৃষ্টি ফিরে পেত। এবং যখন মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, যখন কুম বিইজনিল্লাহ বলতেন, তখন সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তিনিও তার মুজিজা নিয়ে চলে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো লাঠি। লাঠি যখন জমিনে ফেলতেন মস্ত বড় সাপ হয়ে যেত। আবার ওই লাঠি যখন সমুদ্রের মধ্যে ফেলতেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হয়ে যেত।
নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তিনি তার মুজিজাটাও নিয়ে চলে গেলেন। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা হলো আল কুরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে চলে গেলেন, তার সবথেকে বড় মুজিজা হলো কুরআন। সেই কুরআন তিনি আমাদের জন্য রেখে গেলেন। সকল নবী দুনিয়াতে এসেছেন, তাদের মুজিজা নিয়ে চলে গিয়েছেন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মুজিজা হলো আল কুরআন। এই কুরআন আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সাহাবাদেরকে ডেকে বলছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি কি তোমাদের কাছে পরিপূর্ণ দিনটাকে প্রচার করতে পেরেছি, পৌঁছে দিতে পেরেছি? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি পৌঁছে দেওয়া তো দূরের কথা, আপনি হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাব, বিদায় নিয়ে নেব, আর আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ, কালামুল্লাহ শরীফ আল কুরআন, আর দুই নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ। আমি নবী আমার সুন্নাত হাদিসগুলো আমি তোমাদের কাছে রেখে গেলাম। তোমরা এই দুইটা জিনিসের উপরে আমল করবে, এই দুইটা জিনিসকে তোমরা মেনে নেবে, তোমরা সঠিক রাস্তা পেয়ে যাবে। ও আমার সাহাবারা, তোমরা নিজেদের মধ্যে আবদ্ধ রাখবে না, আনেওয়ালা উম্মত যাতে এই দিনটাকে পরিপূর্ণ পায়, তার জন্য তোমরা জিহাদ করতে থাকবে, মানুষের কাছে প্রচার করতে থাকবে। সেই সাহাবাদের কষ্ট করা দিন আমরা পেয়েছি, এই দিনের জন্য আমাদের কষ্ট করতে হয় না বলে আমরা দিন এখনো পর্যন্ত পরিপূর্ণ বুঝতে পারি না, আর এই দিনের জন্য আর দিনটা নিজেদের মধ্যেও আনতে চাই না। সেই কালামুল্লাহ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এক নম্বর হলো কালামুল্লাহ, দুই নম্বর হলো সুন্নাতে রাসূলুল্লাহ। এই কালামুল্লাহ শরীফ বর্তমান মুসলমানরা পড়তে জানে না, অল্প কয়েকজন জানলেও তারা মানে মতলব জানে না। এই কুরআন আমাদের সবাইকে শিখতে হবে, এই কুরআন আমাদেরকে জীবন গাইড হিসেবে বেছে নিতে হবে, এই কুরআনের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে, এই কুরআনটা আমাদেরকে মানতে হবে। এই কুরআনটা যখন আমি অনুকরণ করব, আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ মেখে নিতে পারবো, আমি দুনিয়াতে কামিয়াব এবং লা মাহদুর জিন্দেগি, যে জিন্দেগির কোনো শেষ নাই, সে জিন্দেগিতেও কামিয়াব হয়ে যাব। সম্মানীয় উপস্থিতি, এই কুরআন এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি কুরআনটা কি জিনিস, কুরআনটা আমাদেরকে কেন শিখতে হবে, এই কুরআনের ফজিলত কি, কুরআন শিখলে ফায়দা কি, এই কুরআন যখন আমার ঘরে তেলাওয়াত হবে, আমার ঘরের বরকত কি। এখনো আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের ফজিলত জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাতের বেলা তানার আস্তাবলের মধ্যে শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। একদিন রাতের বেলা তানার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি উঠে ওযু করেছেন, ওযু করে কুরআনটা খুলে বসেছেন, পড়া শুরু করেছেন।
ওই সাহাবী উসাইদ বলেন, আমার রাতের বেলা ঘুম ভেঙে গেল, আমি উঠে ওযু করে কুরআন তেলাওয়াত করতে শুরু করলাম। ইয জাআলাত ফারসুহু, আমার ঘোড়াটা লাফাই। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আমি আবার তেলাওয়াত করতে শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করলো। আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আমি আবার তেলাওয়াত করতে শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করলো। আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আর আমি এই কারণে তেলাওয়াত বন্ধ করে দিলাম, খাশিতু আন তাতা ইয়াহিয়া, আমার সন্তান ইয়াহিয়া ওই ঘরে ঘুমায়, না জানি ওই ঘোড়ার পদস্থলী হয়ে আমার সন্তান ইয়াহিয়ার মৃত্যু হয়ে যায়। এই জন্য করে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। আমার আর দ্বিতীয় কোনো ঘর নাই, একটাই মাত্র ঘর, যেটাকে আমি আস্তাবল বলি, যেখানে আমার ঘোড়া, আমার সন্তান ইয়াহিয়া এবং আমি উসাইদ ইবনে হুযাইর একটা ঘরের মধ্যে থাকি। না জানি ওই ঘোড়ার পদস্থলী হয়ে আমার সন্তান ইয়াহিয়ার মৃত্যু হয়ে যায়। আমি এই কারণে কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। সকাল বেলা উঠে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, গত রাতে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আমি যখন কুরআন তেলাওয়াত শুরু করলাম, আমার ঘোড়া লাফানো শুরু করলো। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আমার ঘোড়া লাফানো বন্ধ করে দিল। আমি আবার তেলাওয়াত শুরু করলাম, আবার ঘোড়া লাফানো শুরু করলো। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, লাফানো বন্ধ করে দিল। আমি কুরআনটা বন্ধ করে দিয়ে বাহির হলাম, দেখলাম মাথার উপরে একখানা মেঘমণ্ডলী ভাসছে, আর তার মধ্যে কিছু আলো দেখতে পেলাম। আলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটু ব্যাখ্যা করেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী উসাইদ, তুমি কত ভুল করেছো, কত ভুল করেছো। তুমি যদি কুরআন তেলাওয়াত করতে থাকতে তাহলে ওটা হলো আলো নয়, ওটা হলো নূর। তিলকাল মালাইকা, আল্লাহ তাআলার মালাইকা ফেরেশতা তোমার ঘরে প্রবেশ করত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যখন ফজরের মুসল্লিরা নামাজ পড়তে আসবে, তখন তারা কিন্তু সচক্ষে ওই আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে সচক্ষে দেখার সুযোগ হয়ে যেত। যখন আমি আপনি আমাদের ঘরে এমনই তেলাওয়াত করতে থাকবো, তেলাওয়াত শুরু করবো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরগুলোকেও এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা আমাদের ঘরে প্রবেশ করবে। কিন্তু বুকে হাত দিয়ে বলি, আমাদের ঘরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা প্রবেশ করে নাকি শয়তান প্রবেশ করে? বর্তমানে আমাদের বাড়িতে আর সকালে কুরআনের গুনগুন আর শোনা যায় না। 10টা 11টা 12টা 1টা 2টো, এমনকি ফজর পর্যন্ত ফোন ঘেটে ফজরের আজান কানে শুনতে পেলে তারপরে আমরা শুয়ে পড়ি। তাহলে ফজরের সময়কে গুনগুনিয়ে কুরআন তেলাওয়াত যারা করে আমরা শুনতে পাবো কিভাবে? এই কুরআন আমাদেরকে শিখতে হবে, এই কুরআন আমাদেরকে জানতে হবে, এই কুরআন নিজেদের ঘরে বাস্তবায়ন করতে হবে, নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কুরআন নিয়ে দেশ চালিয়েছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্থাৎ
এই পৃথিবীর অর্ধেক পৃথিবীর তিনি রাজত্ব করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যদি আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্য হতো তো ওমরই যোগ্য হতো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে বসেছেন তিনি সারাদিন খেদমত করতেন, কার কি সমস্যা জানতেন। রাতের বেলাও বাহির হয়ে পড়তেন যে আমার খেলাফত কালে এই দেশের মধ্যে কারা দুর্নীতি করে, কারা খারাপ কাজ করে, কারা কোন কাজ করে দেখার জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বাহির হয়ে গেলেন রাতের বেলা। রাতের বেলা যখন বাড়ি থেকে বাহির হয়েছেন, বাহির হয়ে দেখছেন একটা বাড়িতে টিম টিম করে আলো জ্বলে, আর সেই বাড়িতে একটা যৌন উত্তেজনামূলক একটা গানের শব্দ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে ভেসে আছে। যখন তিনি এরকম একটা গান শুনতে পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সবাই জানি তিনি রাগী মানুষ ছিলেন। তিনি নিজের রাগটাকে চেক না দিতে পেরে, নিজের রাগটাকে সহ্য না করতে পেরে তিনি বাড়ির কোথায় সামনের দরওয়াজা আছে সেটা দেখলেন না, তিনি পিছন দরওয়াজা দিয়ে ওই মহিলার বাড়িতে প্রবেশ করলেন। গিয়ে মহিলাকে বলছেন তুমি তোমার ঘরের বাতিটাকে বন্ধ করে দাও। আর হে মহিলা, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে গান বলাকে হারাম করেছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানালেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিল গান বলাকে হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে গান বলা হারাম। হে মহিলা, তুমি কি জানো না গান বলা হারাম? তাহলে তুমি কেন গান বললে? তখন মহিলা বাড়ির ভিতর দিয়ে আওয়াজ দিচ্ছেন, হে পথিক, হে যুবক, আমি গান বলার কারণে আমি কুরআনুল কারীমের একটা আয়াত অবলম্বন করেছি, আমি একটা আইন ভঙ্গন করেছি, কিন্তু এই মুহূর্তে তুমি আমার বাড়িতে ঢুকে কুরআনের তিনটে আইন অমান্য করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মানুষ না ভালো মানুষ? ও ভাই, আপনার কথা বুঝতে পারছেন? আপনারা আমার কথা বুঝতে পারছেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরম মানুষ, তার মেজাজ অতি কড়া ছিল। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি শুনলেন যে আমি এই মুহূর্তে এই বাড়ির মধ্যে প্রবেশ করে কুরআনের তিনটে আইন ভঙ্গন করেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম থেকে পরিপূর্ণ নরম হয়ে গেলেন। বলে, মহিলা তুমি কি বলো? এই মুহূর্তে আমি এই বাড়িতে প্রবেশ করে কুরআনের তিনটে আইন ভঙ্গন করেছি? বলছে জি। বলছে হে মহিলা, তুমি বলো আমার এক নম্বর কারণটা কি? তখন মহিলা তখন বললেন, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন ওয়ালাইসাল বিররু বিআন তাআতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। যখন কারোর বাড়িতে তুমি প্রবেশ করবে, যখন নিজের বাড়িতে অথবা অপরের বাড়িতে যখন প্রবেশ করবে, সামনের দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, পিছন দিক দিয়ে প্রবেশ করবে না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নরম হয়ে গেলেন। নরম হয়ে গিয়ে জিজ্ঞাসা করছেন, হে মহিলা, তুমি বলো আমার দ্বিতীয় অন্যায়টা কি? আমার হে মহিলা, আমার 2 নম্বর কারণটা বলো।